আচ্ছা, তো আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের যে ওয়ান পেজ এসইওর কাজ, এটার জন্য ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লাগবে। তো আগে আমরা দেখব কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কাস্টমাইজ করতে হয়। এটা দেখার পরে তারপর হলো এসইওর যে কাজগুলো আছে সেগুলো করব। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্ক্রিন দেখা যাচ্ছে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দেখেন, এখানে প্রথমে হলো আমরা আগে দেখব ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তো হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস বা ওয়ার্ডপ্রেসটা কি? তাহলে WordPress is a web publishing software you can use to create your own website or blog. তার মানে ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা পাবলিশিং সফটওয়্যার যেটাতে আপনি কি করতে পারবেন, নিজের একটা ওয়েবসাইট অথবা ব্লগ ক্রিয়েট করতে পারবেন। সিন্স ইট ওয়াজ রিলিজড ইন 2003, 2003 সালে এটি রিলিজড হয়। ওয়ার্ডপ্রেস হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ওয়েব পাবলিশিং প্ল্যাটফর্ম, মানে একটি অনেক বেশি জনপ্রিয় পাবলিশিং সফটওয়্যার যেটা, সেটা হলো ওয়ার্ডপ্রেস। and today it powers more than 35%, তো 35 to 40% ওয়েবসাইট হলো আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি বর্তমানে যত ওয়েবসাইট আছে of the entire web, everything from hobby blogs to some of the most popular websites online. তো যত আপনার ওয়েবসাইট আছে অনলাইনে তার 35 to 40% পর্যন্ত ওয়েবসাইট হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে করা। তো ওয়ার্ডপ্রেস enables you to build and manage your own full featured website using just your web browser without having to learn how to code. In fact, if you are ever used a text editor like Microsoft Word, you will write at home with the WordPress editor. তাহলে ওয়ার্ডপ্রেস সাইট দিয়ে আপনি কোনো কোডিং ছাড়াই কি করতে পারবেন, একটা ওয়েবসাইটকে ম্যানেজ করতে পারবেন। এবং এই কাজগুলো অনেক সহজেই কি ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েবসাইট ম্যানেজ করা যায়, এটাই। তো ওয়ার্ডপ্রেস দিয়ে কি কি ধরনের ওয়েবসাইট তৈরি করা যায়? হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট? ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিয়ে আমরা যে ওয়েবসাইটগুলো তৈরি করতে পারি, যে ব্লগ ওয়েবসাইট করা যায়, ই কমার্স ওয়েবসাইট করা যায়। এটা আমরা হোয়াট ইজ না, এটা আমরা টাইপস অফ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিতে পারি। সো টাইপস অফ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, যে ব্লগ ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটগুলো আছে আমরা এগুলো কি করতে পারি, এই ধরনের ওয়েবসাইট আমরা ক্রিয়েট করতে পারি। এছাড়াও আরও অনেক ধরনের ওয়েবসাইট আছে যেটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা যায়। এখানে আমাদের মূল যে ওয়েবসাইটগুলো সেগুলো আমরা করতে পারবো। তো আমরা দেখবো এখানে তাহলে এখানে যেই ওয়েবসাইটগুলোর নাম আছে এগুলোও করতে পারি। এর বাইরে আমরা আরও কিছু আদার্স আছে, তো এখানে যেগুলো ইম্পর্টেন্ট সেই কিছু নাম এখানে আছে, বাকি আপনি চাইলে আদার্স আরও অনেক ধরনের ওয়েবসাইট আছে যেগুলো ওয়ার্ডপ্রেস দিয়ে করা যায়। আমরা একদম ফ্রি হোস্টিং, ফ্রি ডোমেইন দিয়ে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট করব এবং সেটাতে কাস্টমাইজ করব। এরপরে আমরা সেখানে এসইও, ওয়ান পেজ এসইওর যে কাজগুলো আছে সেগুলো দেখবেন। তো অনেক ফ্রিতে ডোমেন হোস্টিং এর জন্য অনেক ওয়েবসাইট আছে। তো এর মধ্যে এখানে দেখেন আমি দুইটা ওয়েবসাইটের নাম অ্যাড করছি ফ্রি ডোমেন এন্ড হোস্টিং। একটা হলো profreehost.com আর একটা হচ্ছে infinityfree.net। তো এর মধ্যে আমরা এই সাইটটা দিয়ে কাজ করব। এই সাইটে আমরা অ্যাকাউন্ট করব এবং এখানে আমাদের ফ্রি ডোমেন এন্ড হোস্টিং অ্যাড করে সেটা দিয়ে আমরা কি করব, ওয়ার্ডপ্রেস সাইটকে রান করব। তাহলে এই ওয়েবসাইটে আমরা চলে যাব। এখানে যেটা আছে এটা কপি করি আমি অন দ্য ব্রাউজার, এই ব্রাউজার দিয়ে ওপেন করব। ওকে, আচ্ছা, তাহলে এই ওয়েবসাইটে আমি চলে যাব। তো এটাতে আসার পরে দেখেন এমন হবে যে profreehost.com, এভাবে এই পেজে আপনারা আসবেন। এখানে আসার পরে রেজিস্টার করতে হবে। তো রেজিস্টার করার জন্য আমি যেটা বলছিলাম যে আপনাদের এখান থেকে আমি একটা জিমেল আপনাদের কাছ থেকে নিয়েছি, এই জিমেল দিয়ে রেজিস্টার করব। এই জিমেল আমি এটা দিয়ে আগে লগ ইন করবো জিমেল অ্যাকাউন্টে।
ওকে, পাসওয়ার্ড দিয়ে লগ ইন। তাহলে এই যে জিমেল, আমাদের এই জিমেল দিয়ে আমরা এখানে লগ ইন মানে একটা অ্যাকাউন্ট করব। তো এটা দিয়ে জাস্ট এই ইমেলটা দিয়ে আমরা এখানে রেজিস্টার হব। এখানে ইমেল অ্যাড্রেস দিবেন, ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে পাসওয়ার্ড দিতে হবে। তো এটার জন্য আমরা একটা পাসওয়ার্ড তৈরি করি আগে। এগুলো আপনারা সব কিছু নোট করবেন, আমি যেভাবে দেখেন যেভাবে নোট করতেছি, কারণ এই পাসওয়ার্ড আলাদা আলাদা আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডগুলো আপনি নোট করে রাখবেন। তো এই ওয়েবসাইটের জন্য আমরা যেই পাসওয়ার্ড দিলাম এটা আমরা নোট করে রাখবো, এবং এই পাসওয়ার্ডের জিমেল আমরা এটাই রাখছি। এটা কপি করে এখানে আপনি নোট করে দেন, এবং পাসওয়ার্ডটা আমরা এই পাসওয়ার্ডটাকে একটু কম বেশি করে দিই। ধরেন এখানে আমরা একটু এডিট করে এই পাসওয়ার্ড ধরেন আমরা দিয়ে দিলাম, কপি করে এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে আমরা অ্যাকাউন্ট করে ফেলবো। তো সেম এখানে এই ওয়েবসাইটে এসে আপনি জাস্ট আপনার জিমেল নতুন একটা পাসওয়ার্ড দিয়ে এখানে রেজিস্টার করবেন, আর কিছু না। কোনো আপনার নাম বা আদার্স ইনফরমেশন এগুলোর প্রয়োজন নেই, একটা জিমেল অ্যাকাউন্ট দিয়েই আপনি সব মানে বাকি কাজগুলো এখানে অটোমেটিকলি হয়ে যাচ্ছে। এরপরে এখানে যেটা বলতেছে যে অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট, অ্যাক্টিভেট অ্যাকাউন্ট প্লিজ অ্যাক্টিভেট। তো আমাদের এই জিমেলে যদি আমরা আসি, তো এই দেখেন প্রথম জিমেলটা অলরেডি এখানে একটা মেসেজ চলে আসছে। এটা ওপেন করব, ওপেন করে অ্যাক্টিভেট অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করলাম। তো আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভেট, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেট সাকসেসফুলি। তো এই পর্যন্ত আমাদের আসতে একদমই মানে কোনো ঝামেলাই নেই। জাস্ট profreehost.com-এ আপনি লগ ইন আসবেন, এসে রেজিস্টার করে আপনার জিমেল আর পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করবেন, অ্যাকাউন্টটাকে ভেরিফাইড করবেন, তাহলেই হলো। এই এটা হচ্ছে ফ্রি ওয়েব হোস্টিং বা ফ্রি হোস্টিং দিবে আপনাকে। তো আনলিমিটেড হোস্টিং আপনি এখান থেকে পাবেন, যত হোস্টিং আপনার প্রয়োজন ফ্রিতে আনলিমিটেড হোস্টিং আমরা এখান থেকে নিতে পারবো। ঠিক আছে, তাহলে ফ্রিতে আমরা এখান থেকে আনলিমিটেড হোস্টিং নিতে পারবো। এবং এরপরে এখানে যে কাজগুলো আমাদের, যে ডোমেন নিতে হবে। এই পর্যন্ত আসার পরে এখানে দেখেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, বা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বলতে ডোমেন নেম, আমি যেই ডোমেন নামটা এখানে অ্যাড করতে চাচ্ছি সেটা ফ্রি ডোমেন যেটা। তো এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন, করার পর এখানে বলছে ক্রিয়েট নিউ ওয়েবসাইট, ক্রিয়েট নিউ ওয়েবসাইট। এখানে আমরা একটা নাম দিব, ওই নামের একটা ডোমেন, ব্লগে যেমন আমরা একটা নাম দিয়ে একটা ডোমেন নিয়েছিলাম, যেমন এইখানে আমাদের একটা ডোমেন নাম দিব। তো ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা নাম আমরা এখানে অ্যাড করে দেবো, যে ডিজিটাল মার্কেটিং কেমন, আপনারা যদি একটা নাম সাজেস্ট করে দেন কোন ধরনের একটা নাম আমরা এখানে দিতে পারি। ডিজিটাল মার্কেটিং, কারো কোনো আইডিয়া আছে? সো মার্কেটিং টিপস অ্যাভেলেবেল আছে, মার্কেটিং স্ট্র্যাটেজি, মার্কেটিং এগুলো, মার্কেটিং স্টাডিজ আর মার্কেটিং অলরেডি নেওয়া আছে দুইটা, সকালের ব্যাচের জন্য একটা নেওয়া হয়েছে। তো মার্কেটিং টিপস, মার্কেটিং টিপস, তারপর আমরা এই দুইটা ডোমেন আপনি এখানে সিলেক্ট করতে পারবেন, দুইটার যে কোনো একটা। তো যে কোনো একটা দিয়ে আমরা এটা নিতে পারি। ঠিক আছে, তো মার্কেটিং টিপস অথবা এটাই থাক, নাম অতটা ফ্যাক্ট না আমাদের জন্য। তবে ডোমেন নামটা ইম্পর্টেন্ট। আপনি যখন অন্য একটা প্রিমিয়াম ডোমেন কিনবেন, প্রিমিয়াম ডোমেনটা আপনি অবশ্যই আপনার ওয়েবসাইট নিচ রিলেটেড, যেই ধরনের ওয়েবসাইট আপনি করতে চাচ্ছেন সেই রিলেটেড আপনি একটা ডোমেন নির্বাচন করবেন, এবং সেই ডোমেন সেই অনুযায়ী আপনার কি সাইটটার এসইওর কাজে এটা একটু মানে ইম্পর্টেন্ট। খুব বেশি যে মানে এটা যে হতেই হবে তা না, তবে হলে ভালো। সো এটা আমাদের ফ্রি ডোমেন, ফ্রি ডোমেন আমরা এখানে দিয়ে এটাকে ক্লিক করলে ফ্রি ডোমেন অ্যাড হবে। যদি আপনি কাস্টম ডোমেন অ্যাড করতে চান, মানে ডোমেন কিনতে চান বা কোনো একটা কেনা ডোমেন যদি অ্যাড করতে চান সেটাও পারবেন। তো সেটার জন্য নিচেরটা, তো আমরা ফ্রি ডোমেন নিচ্ছি মার্কেটিং টিপস, তারপরে .unaux.com, এটা ফ্রি ডোমেন। আমরা এখানে ক্লিক করলে আমাদের এই ডোমেনটা পারচেস হয়ে যাবে। সো আমাদের এই ডোমেনটা দেখেন হয়ে গেল মার্কেটিং টিপস
এই ডোমেনের নাম ওদের, এটা যেহেতু ফ্রি ডোমেন এখানে একটা এক্সটেনশন অ্যাড হয়েছে প্লাস এরপরে শেষে .com। এখন এই আমরা যে জিমেলটা দিয়ে এখানে লগ ইন করছি এই জিমেলে মোট 3টা ডোমেন আমরা এখানে অ্যাড করতে পারবো। ইওর অ্যাকাউন্টস 1/3, তো 3টার মধ্যে একটা ডোমেন আমরা কেবল নিয়েছি, আমরা চাইলে এখানে 3টা ডোমেন নিতে পারবো। তো আমাদের একটা ডোমেনে যথেষ্ট, আমরা একটা ডোমেন দিয়ে এই কাজগুলো দেখবো কীভাবে করতে হয়। এই পর্যন্ত করার পরে আপনি এখান থেকে ম্যানেজে ক্লিক করবেন। এই ম্যানেজ হাতের ডান পাশে ম্যানেজে ক্লিক করার পরে আরেকটা পেজ আসবে। তো এখানে আমি আরেকটু বলে নিই যে বাইরে থেকে যখন আপনি প্রিমিয়াম ডোমেন এবং হোস্টিং কিনবেন, এই প্রিমিয়াম ডোমেন হোস্টিংকে প্রথমে কি করতে হয়, এক করতে হয়, মানে কানেক্ট করতে হয়। তো প্রিমিয়াম ডোমেন প্রিমিয়াম হোস্টিং মানে যখন আপনি ডোমেন কিনবেন, হোস্টিং কিনবেন, দুইটা একই কোম্পানি মানে একজনের কাছ থেকে কিনেন, কিন্তু ডোমেন হোস্টিং দুইটা আলাদা আলাদা কোম্পানির হয়। এটা এক কোম্পানি দেয় না, মানে .com ডোমেন, এটা তো .com যে এক্সটেনশন সেখান থেকে আপনি ডোমেন কিনবেন, এবং হোস্টিং প্রোভাইডার যারা হোস্টিং আপনাকে সেল করবে, তো এই দুইটাকে কানেক্ট করতে হয়। তো সেই বিষয়টা একটু অন্যরকম। আর এখানে আপনাকে যেহেতু আমরা এই ফ্রি হোস্ট থেকেই ডোমেন নিচ্ছি, এদের ফ্রি ডোমেন নিচ্ছি এবং হোস্টিংও এদের, এই কারণে এখানে ডোমেন আর হোস্টিংকে কানেক্ট করার প্রয়োজন হয় নাই, অটো কানেক্ট, মানে ওরাই কানেক্ট করে দিছে। তো এই জিনিসটা আপনারা যখন ডোমেন কিনবেন আর হোস্টিং কিনবেন তখন ওই দুইটাকে কানেক্ট করতে হবে আগে। তো এই কানেক্ট আবার একটু অন্যরকম কানেক্ট করতে হয়। তো যখন করবেন তখন আপনারা এমনিও এগুলো বুঝবেন, বা যাদের কাছ থেকে কিনবেন তারা আপনাকে হেল্প করবে, অথবা তারা এই কাজটা করেই দিবে আপনাকে। কিন্তু এখানে আমার এরকম প্রয়োজন হয়নি। এখানে আমি আমার ডোমেন, যেটা ডোমেনের ম্যানেজে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এই যে এখানে চলে আসলাম। তো আমাদের মূল যে জিনিসটা লাগবে এখান থেকে কন্ট্রোল প্যানেলটা লাগবে, আর কিছু না। জাস্ট আমি এখানে এসে কন্ট্রোল প্যানেলে ক্লিক করব। তো কন্ট্রোল প্যানেলে ক্লিক করার পরে আমাদের এই যে এই কন্ট্রোল প্যানেলটা চলে আসবে। ওকে, তো একটু ওয়েট করেন, কন্ট্রোল প্যানেল এখানে চলে আসবে। তো এখানে আসছে ইম্পর্টেন্ট নোটিস। তো এরা আপনাকে কিছু নোটিস দিবে, যে ইমেলটা আমরা অ্যাড করছি সেই ইমেলের নোটিস দিবে। তো সেটার জন্য যদি আমরা অ্যাপ্রুভ করে দিই ইমেলগুলো পাবো, আর অ্যাপ্রুভ না করলে ইমেলগুলো পাবো না। তো এটাকে অ্যাপ্রুভ করে দেন, সমস্যা নেই। তো এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল। তো আমাদের হোস্টিং এর কন্ট্রোল প্যানেল বলে এটাকে। যারা আপনি যেখান থেকে হোস্টিং কিনবেন সেই হোস্টিং এর একটা কন্ট্রোল প্যানেল আপনি পাবেন, সি প্যানেল বলে যেটাকে। তো এই সি প্যানেলটা আমরা পাবো, এবং যেহেতু এটা আমাদের ফ্রি হোস্টিং বা ফ্রিতে আমরা হোস্টিং নিচ্ছি, সেই ক্ষেত্রে আপনার ডিরেক্ট এদের ওয়েবসাইট থেকে আমরা কি এই ফ্রি হোস্টের যেই ওয়েবসাইট এদের একটা এদের যেই হোস্টিং এর সি প্যানেল, সেখানে যে আমরা এখানে আমাদের সি প্যানেলটা আমরা ডিরেক্ট চলে আসতে পারবো। কিন্তু অন্যদের ক্ষেত্রে একটু আলাদা। তো এই জিনিসটা আমি একটু পরেই বলতেছি যে কেমন আলাদা। আচ্ছা, এইখানে আসার পরে কন্ট্রোল প্যানেলে আসার পরে আমাদের কাজ হচ্ছে হলো আমাদের যেই ওয়েবসাইট, আমাদের যে ডোমেন, এই ডোমেনটাতে আমাদের এই যে সফটওয়্যারটা আছে ওয়ার্ডপ্রেস একটা পাবলিশিং সফটওয়্যার, এই সফটওয়্যারটা আমরা আমাদের এই ডোমেইনে কি করব, অ্যাক্টিভেট করব। তো ডোমেইন অ্যাক্টিভেট করার জন্য এই কন্ট্রোল প্যানেলে আসার পরে এখান থেকে সফটওয়্যার খুঁজবেন, নিচে স্ক্রল করে দেখবেন যে সফটওয়্যার লেখা আছে। তো স্ক্রল করতে এখানে দেখুন সফটওয়্যার লেখা, এই সফটওয়্যারের এইখানের 3 নাম্বারটা, উপরের সাইডে 3 নাম্বারটা লেখা আছে সফটাকিউলাস অ্যাপস ইনস্টলার। তো সফটাকিউলাস অ্যাপস ইনস্টলারে ক্লিক করবেন। তো এটা ক্লিক করার পরে দেখবেন যে এখানে অনেকগুলো সফটওয়্যার ওপেন হচ্ছে। তো আমাদের এই এতগুলো সফটওয়্যারের মধ্যে শুধু প্রথম সফটওয়্যারটা ওয়ার্ডপ্রেস, এই প্রথম সফটওয়্যারের উপরে ক্লিক করবেন, ওয়ার্ডপ্রেসের উপর। তো ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে ওয়ার্ডপ্রেস ওপেন হবে এখানে, এবং আমরা ওয়ার্ডপ্রেসকে আমাদের যে ডোমেইন মার্কেটিং টিপস ডট, যেটা আমাদের যে ডোমেন, সেই ডোমেনে আমরা এই ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করব। তো ওয়ার্ডপ্রেস ওপেন হলো, এটাকে আমরা ইনস্টল করব। আপনি ডিরেক্ট এইখানে ইনস্টল নাওতে ক্লিক করলে ইনস্টল হবে, আবার যদি আমরা এই উপরে ইনস্টলে ক্লিক করলে ইনস্টল হবে, আবার যদি আমরা এখান থেকে এটা ক্লিক করে, লোড নিতে টাইম নিচ্ছে। তো এখানে ক্লিক করে কুইক ইনস্টল, কাস্টম ইনস্টল যেটাই করেন আপনি জাস্ট এখান থেকে ইনস্টলে ক্লিক করেন, সমস্যা নেই।
তো ইনস্টলে ক্লিক করার পরে এই পেজটা ওপেন হবে। ওকে, তো ইনস্টলে ক্লিক করার পরে এই পেজটা যখন ওপেন হবে, দেখেন এইখানে আপনি এখানে ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পরে এই পেজটা ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পরে চুজ দ্য ভার্সন ইউ ওয়ান্ট টু ইনস্টল, এটা লেটেস্ট ভার্সন এখানে দেওয়া, এইখান থেকে যে কোনো ভার্সন আপনি সিলেক্ট করতে পারেন। তো এইখানে আপনার কোনো কাজ নেই, জাস্ট এই একটা পেজে সাইট সিটিং এটাও দরকার নেই, এই পেজে আমাদের কাজ। তো ইনস্টলে ক্লিক করার পরে আমাদের এই সাইট নেম আসবে, সাইট ডেসক্রিপশন আসবে। তো এগুলো আপাতত আমাদের আচ্ছা মানে নতুন কেবল পেজ রিলোড হলো, তো এখানে ইনস্টলে ক্লিক করেন। ইনস্টলে ক্লিক করার পরে সাইট নেম মাই ব্লগ, তারপরে সাইট ডেসক্রিপশন মাই ওয়ার্ডপ্রেস ব্লগ, এগুলো এখান থেকে কিছুই করতে হবে না, পরবর্তীতে এগুলো আপনি ডিরেক্ট ওয়ার্ডপ্রেসে গিয়ে করতে পারবেন। তো এখান থেকে আপনারা কোনো এই উপরের এই দুটার কিছু করতে হবে না, জাস্ট এখানে আপনার অ্যাডমিন ইউজার নেম দিতে হবে এবং অ্যাডমিন পাসওয়ার্ড দিতে হবে, এই দুইটা জিনিস আমরা এখান থেকে চেঞ্জ করব। তো অ্যাডমিন ইউজার নেম আমাদের মার্কেটিং, আমরা এখানে দিয়ে দিই হচ্ছে হলো মার্কেটিং টিপস। মার্কেটিং টিপস হচ্ছে আমাদের ইউজার নেম, এটাকে আমরা নোট করে রাখবো। এখানে আসার পরে এটা ডাব্লিউপি অ্যাডমিনের লগ ইন ইনফো, তো ডাব্লিউপি অ্যাডমিন লগ ইন ইনফো এগুলো নোট করে রাখবেন সাথে সাথে। ইউজার নেম, ইউজার নেম হচ্ছে এইটা মার্কেটিং টিপস, আর আমরা এখানে পাসওয়ার্ড দিব। তো পাসওয়ার্ডের ক্ষেত্রে এইখানে দেখেন অলরেডি ওরা একটা পাসওয়ার্ড সাজেস্ট করছে, আপনি এই পাসওয়ার্ডটা এখানে কপি করে এটাকে যদি একটু এডিট করতে চান, অন্য কিছু অ্যাড করে দিতে চান দিতে পারেন, দিয়ে এটাকে কপি করে এরপরে মোট কথা এখানে আপনি ইউজার নেম আর একটা পাসওয়ার্ড দিবেন। তো ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, আর কোনো কিছু করতে হবে না এখানে। এরপরে এই দুইটা দিয়ে আপনি ল্যাঙ্গুয়েজ তো অবশ্যই আমাদের ইংলিশ, এর জন্য এগুলো চেঞ্জ করতে হবে না। সিলেক্ট প্লাগ ইন, কোনো প্লাগ ইনও আপনারা এখান থেকে সিলেক্ট করতে হবে না, জাস্ট আপনি অ্যাডমিন ইউজার নেম অ্যাডমিন পাসওয়ার্ড এই দুইটা দিয়ে একদম নিচে চলে এসে ইনস্টল করে দেবেন। ওকে, তো এটা ইনস্টল হচ্ছে। এত সময় তো লাগার কথা না, নেট প্রবলেম সম্ভবত।
চেক করি যে ইনস্টল হয়েছে কিনা। যদি ইনস্টল হয়ে থাকে আমরা এটা, যদি ওপেন হয় তাহলে বুঝবো যে আমাদের ইনস্টল হয়েছে, আর যদি না হয় তাহলে ইনস্টল হয়নি। সো এটা যে ওপেন হয়নি তার মানে, জি বলেন। জি, আমি তো প্রথমে ক্লাসে থাকতে পারি না, আমিও কিছু বুঝতেছি না। আজকে ভিডিওটা কি একটু দিয়ে দেওয়া যাবে? আচ্ছা, এটা আমাদের ইনস্টল হয় নাই। হ্যাঁ, আমি দিয়ে দেবো ক্লাসে। তো আবার আরেকবার ইনস্টল আচ্ছা, এখানে এসে ইনস্টলে আপনি আমি একটা কিছু বুঝতেছি না। ইনস্টলে গিয়ে এখানে ইউজার নেম আমরা যেগুলো দিয়েছিলাম, ইউজার নেম আর পাসওয়ার্ড, এটা পাসওয়ার্ড যেখান থেকে দেখতেছেন এখান থেকে কন্টিনিউ করেন, আগেরটুকু দেখে নিন। তো এটা দিয়ে একদম নিচে আসেন, নিচে এসে ইনস্টল করে দেন। তাহলে আগেরবার কোনো প্রবলেম ছিল, কারণ এত সময় লাগার কথা না। এখন আবার 101% দেখাচ্ছে। তাহলে দেখেন, কংগ্রাচুলেশন, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টল সাকসেসফুলি। তো এখন যদি আমরা আমাদের ওই ওয়েবসাইটে যদি ভিজিট করি, দেখবো যে মানে ওপেন হচ্ছে। তো এটা বাদ দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারবো। এই ব্রাউজারটাতেই সমস্যা করতেছে, এই ব্রাউজারে কাজ করাটাই ঠিক হয় না। নেট তো মনে হয় ঠিক আছে। আচ্ছা, নেট চেক করে দেখি একটু। এটা আমি বলবো, একটু ওয়েট করেন না, প্রবলেম করতেছে, নেট প্রবলেম অনেক। দেখছেন নেট লোড নিচ্ছে না, কারণ এই কারণে এই সমস্যাগুলো হচ্ছে। নেট উইক, তো নেট প্রবলেমের কারণে এই যে এগুলো সমস্যা করতেছে অনেক। আচ্ছা, আমার এখানে নেটের সমস্যা, না হলে এরকম হওয়ার কথা না। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন ঠিক মতো? জি ভাই, কথা শুনতে পাচ্ছি। জি ভাই, কথা শুনতে পারছি, বাট মাঝে মধ্যে অফ হয়ে যাচ্ছে।
আচ্ছা, আরেকবার নতুন করে ইনস্টল করে দেখি। তো যেভাবে বললাম যে এখান থেকে আপনি সফটওয়্যারে আসবেন, সফটওয়্যার থেকে সফটওয়্যার কিউলাস অ্যাপ ইনস্টলারে আসবেন। এখানে আসার পরে ওয়ার্ডপ্রেসের উপর ক্লিক করবেন, এরপর এটাকে ইনস্টলে ক্লিক করবেন। জাস্ট এখানে আপনি আপনার ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিবেন। তো মার্কেটিং টিপস হচ্ছে আমাদের ইউজার নেম, আর এখান থেকে পাসওয়ার্ড কপি করে পাসওয়ার্ড দিয়ে এটাকে আমরা নতুন করে ইনস্টল করে যাব। আচ্ছা, অলরেডি এটা ইনস্টল হয়েছে। তো যেহেতু অলরেডি ইনস্টল হয়েছে আরেকবার নিবে না। As per records, to reinstall application, please uninstall the existing installation. But install হয়েছে কিন্তু এটা নিচ্ছে না। ফ্রি হোস্টিং এ কাজ করলে কি সমস্যাগুলো হয় বুঝতে পারবেন কাজ করতে গিয়ে। আমি আগেই বলছি যে মানে ফ্রিতে হোস্টিং বা ফ্রি হোস্টিংটা কাজ করা অনেক কষ্ট। দেখেন, এটা লোড নিচ্ছে, বাট এটা এখনো লোড নিচ্ছে না। এই যে মাত্র নিল, আর এটা নিচ্ছে। সেম একই কাজ, আমরা এই কাজটাও তো করলাম, এটা লোড নিচ্ছে না। আচ্ছা, আরেকবার ট্রাই করি। এটাতে প্রবলেম করছে। আচ্ছা, প্রবলেম বাকি এই দুইটা হয়েছে। আমরা আরেকটা কাজ করতে পারি, আরেকবার ট্রাই করি। এখান থেকে আমাদের এই ওয়েবসাইটের এখানে আমরা ক্লায়েন্ট এরিয়াতে আসি, আরেকটা ডোমেন আমরা এখানে নিয়ে নিই, দেখি সেটা দিয়ে হয় কিনা। এগুলো বাদ দিয়ে দিই। তো এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, ক্রিয়েট নিউতে ক্লিক করে আমরা এখানে আরেকটা ডোমেন অ্যাড করব। তো এখানে আমরা আরেকটা নাম দিই যে মার্কেটিং টিপস দিছিলাম, এবার দিই মার্কেটিং ডিজিটাল মার্কেটিং টিপস দিই, ডিজিটাল মার্কেটিং টিপস। So digital marketing tips is not available, সেই ক্ষেত্রে আমাদের অন্য নাম দিতে হবে, ডিজিটাল টেক, ডিজিটাল টেক দিয়ে দেখি এখানে। সো ডিজিটাল টেক এটাও নট অ্যাভেলেবেল, আমরা এটা চেঞ্জ করে দেখি। নট অ্যাভেলেবেল, অন্য কোনো নাম দিই। এটা নতুন করে শুরু করছেন? সেটা অ্যাভেলেবেল, এই নাম দিয়ে আমরা আরেকটা ডোমেন নিয়ে নিই, ডিজিটাল টেক বিডি। এটা আমরা আরেকটা ডোমেন নিয়ে নিচ্ছি। আমাদের এটা হয়ে গেল ডিজিটাল টেক বিডি। এটা আমাদের আরেকটা ডোমেন হলো। এই ডোমেনে আমরা এটাকে ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পরে কন্ট্রোল প্যানেলে যাব। সেখানে গিয়ে নতুন করে এই ডোমেনের জন্য, এই ডোমেনটার জন্য আমরা আলাদা করে
ফ্রি ডোমেন হোস্টিং এর কাস্টমাইজ যে করব সেইটার করতে গেলেই এত যদি ঝামেলা হয়, আপনি একটা ওয়েবসাইট রান করে সেটা দিয়ে কাজ করবেন কিভাবে? আচ্ছা, এই পর্যন্ত লগ ইন তো আপনারা পারবেনই। তো এইখানে আমার অলরেডি এখানে একটা ডোমেন নেওয়া আছে, আমি এখানে আরেকটা ডোমেন নিয়ে নিই। সো ডিজিটাল টেক বিডি এটা নিয়ে নিচ্ছি। তারপর এখানে ম্যানেজে ক্লিক করবেন, মানে কন্ট্রোল প্যানেলটা আসলে হলো। হ্যাঁ, এটা আস্তে আস্তে আমরা তাহলে নামাজের বিরতিও তো দিতে পারি, এটার জন্য অপেক্ষা করতে হচ্ছে নাকি স্যার? আচ্ছা দেখেন, এই যে কন্ট্রোল প্যানেল আসছে, এবার এটাতে আমরা ক্লিক করে নতুন করে এখানে আবার অ্যাড করে দিই, এরপরে দেখি কি হয়। অ্যাপ্রুভ করে দেবেন এটাকে।
দেখেন এখানে কি দেখাচ্ছে, সার্ভার অপস দ্য কানেকশন ওয়াজ লস্ট। তো যদি এবারও প্রবলেম করে এই কারণে, মানে এদের যেহেতু ফ্রি হোস্টিং সার্ভার বিভিন্ন ঝামেলা থাকতেই পারে। তো দেখেন এটা ঠিক মতো নাই কিনা। সকালে যেটা করাইলাম আমরা সেটাতে কোনো সমস্যা হয়নি, একবার দিছি ওটাতেই নিয়ে নিছি। তো আগে থেকেই জানি যে ফ্রিতে ডোমেন হোস্টিং এর যে আনলিমিটেড এগুলো তো অনেক ঝামেলা কর। কিন্তু সকালে যেটা আমি করাইলাম সেটাতে কোনো সমস্যা হয়নি, কিন্তু এখানে আপনাদের এটা দেখাইতে অনেক নিচ্ছেই না, প্রবলেম করতেছে অনেক। ওকে, এবার নিচে তো দেখেন আমাদের ইনস্টল কমপ্লিট। তো যদি প্রবলেম করে, দেখেন এই যে আমি ইনস্টল করতে গেলাম কতগুলো প্রবলেম হলো। তো এই প্রবলেমটা আসলে মূলত হয় হলো যেহেতু আনলিমিটেড ফ্রি হোস্টিং আপনাকে দিচ্ছে, তো এই সমস্যাগুলো হওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, কারণ আপনি ফ্রিতে হোস্টিং নিচ্ছেন। ঠিক আছে, তো অনেক সময় সার্ভার বিজি থাকতে পারে বা এদের গ্রাহক অনেক বেশি থাকতে পারে, যেমন আমি এখন করতেছি একই সাথে, যেহেতু ফ্রি অন্যরাও অনেক ট্রাই করতেছে এটা করার জন্য। তো এই কারণে ওদের সার্ভারে অনেক সময় প্রবলেম থাকতে পারে, যদি লোড না নেয় বারবার আপনারা একটু চেষ্টা করবেন। তো আমাদের এই যেটা ইনস্টল সাকসেসফুল, কংগ্রাচুলেশন, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টল সাকসেসফুলি। তো এই যে আমাদের ওয়েবসাইটে আমরা ক্লিক করলাম, এটা দেখেন একটু খেয়াল করেন। তো আমাদের যেই ইউআরএলটা, আমরা যেই ইউআরএলটা মাত্র নিয়েছি, এটা দিয়ে যদি এখন আপনারাও ওপেন করেন তাহলে একটা ওয়েবসাইটে চলে যাবেন। তো এইটাতে ক্লিক করবেন, ক্লিক করলে এই ওয়েবসাইটটাতে চলে আসতে পারবেন। তো আমরা যেটা ইনস্টল করছি এটা এরকম দেখাচ্ছে। তো যেই ডোমেনটা আমরা এইখান থেকে নিলাম, এখানে আমাদের এই ক্লায়েন্ট এরিয়াতে আপনি আপনার ডোমেন দেখতে পারবেন। এই ক্লায়েন্ট এরিয়াতে এখানে রেজিস্ট্রেশন করার পরে আপনি এই পেজে চলে আসবেন। এই পেজে আসার পরে ক্রিয়েট নিউতে ক্লিক করলে পরে আপনি ডোমেন কিভাবে অ্যাড করতে হয় দেখলেন। তো এখানে দেখেন অলরেডি আমি 2টা ডোমেন অ্যাড করছি। তো আমার 2টা ডোমেন মানে আমার
আমার যেই জিমেল অ্যাকাউন্ট সেটা দিয়ে এখানে দুইটা ডোমেইন অ্যাড করা, এবং এই দুইটা ডোমেইনের এটাতে আমরা ম্যানেজে গেলাম, ম্যানেজে গিয়ে কন্ট্রোল প্যানেলে আসলাম, কন্ট্রোল প্যানেল থেকে সফটওয়্যার থেকে সফট অ্যাপস ইনস্টলার, এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করলাম। তার ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে আমাদের এই যে ডোমেইন নামটা, এই নামের সাথে এই ওয়েবসাইটটা অ্যাড হয়ে গেল, বা আমাদের এটা এখন মানে অনলাইনে আমরা কি ভিজিট করলে আমরা এই পেজে আসতে পারবো। এই ইনস্টল না করা পর্যন্ত, কোনো একটা সফটওয়্যার ইনস্টল না করা পর্যন্ত কি আমাদের ওই ওই যে ডোমেনটা আমরা অ্যাড করেছিলাম সেই ডোমেন দিয়ে আমরা কোনো জায়গায় সার্চ করলে আমরা কোনো রেজাল্ট পাইতাম না। তো এই পর্যন্ত ক্লিয়ার। আপনাদের যদি করতে গিয়ে একবার দুবার প্রবলেম হয়, অনেকেরও হবে না, কারণ সকালে যখন করলাম তখনও কারো কোনো সমস্যা হয়নি। তো এখন কোনো কারণে হয়তো হয়েছে, আপনারা মানে যখন করবেন হয়তো সহজেই করতে পারবেন। তো ইনস্টল হলো। এখন এটার পরে আমি যে ডাব্লুপি দিছিলাম, তো এটা কেন আসলে, যে এটার পরে আমি এখানে স্ল্যাশ ডাব্লুপি, এখানে ড্যাশ অ্যাডমিন, তার মানে আমি অ্যাডমিন প্যানেলে ঢুকবো। সবাই একটু খেয়াল করবেন যে এই লেখাটা দিয়ে আমার ডোমেনের পরে স্ল্যাশ চিহ্ন দিয়ে ডাব্লুপি অ্যাডমিন, এটা দিয়ে যদি আমি ক্লিক করি তাহলে ওয়ার্ডপ্রেস, আমি যে সফটওয়্যারটা ইনস্টল করছি সেই সফটওয়্যারে ঢোকার জন্য আমাকে একটা পেজে নিয়ে আসবে। এখানে কোন ইউজার নেম আর কোন পাসওয়ার্ডটা আমি দিব, এখানে কোন ইউজার নেম আর কোন পাসওয়ার্ডটা দিব, এই ইউজার নেম পাসওয়ার্ডটা হচ্ছে আমি এই যে এটা করার সময় যে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়েছিলাম। তো এখানে আমরা বলে দিই যে এটা আমাদের ডাব্লুপি অ্যাডমিন লগ ইন ইনফো, ঠিক আছে। তাহলে আমাদের এই ওয়েবসাইটের লগ ইন ইনফো, আমাদের ইউজার নেম এটা আর পাসওয়ার্ড এটা। তো ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে আমরা যদি এটাতে দিয়ে দেই, আমরা যদি এখানে দেই, এটা দিলাম, এবং এই পাসওয়ার্ডটা যেটা আমরা ইনস্টল করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা দিয়ে আমরা এটাকে রিমেম্বার মি দিয়ে যে লগ ইন দিই, তাহলে দেখবেন যে আমাদের ওয়ার্ডপ্রেসের ভিতরে আমরা চলে আসতেছি। যেমন blogger.com-এ আমরা একটা অ্যাকাউন্ট করার পরে ওইটার যে ইনার পার্ট ছিল, মানে আপনার ভিতর যেটা বলেন, তো ওই পার্টটা আর হচ্ছে আউটসাইড, তো এটা হচ্ছে আমাদের এই ব্লগ সাইডের ভিতরের যে পার্টটা এইটা, এবং এটা হলো আমাদের বাইরের, মানে বাইরে থেকে সবাই যেগুলো দেখতে পারবে সেটা হচ্ছে এখানে। আর এই অ্যাড্রেসটাতে ক্লিক করে আমার এই পেজে আসতে পারবে। আর এখানে আমি যে কাজগুলো করব সেই কাজগুলো আমি এখানে দেখতে পারবো। তাহলে আমি যে কাজ করব সেগুলো আমি কি এখানে পাবো, ঠিক না? তো এই ড্যাশবোর্ডটা, এই ওয়ার্ডপ্রেসের এই ড্যাশবোর্ডটা সম্পর্কে আপনাদের একটু মানে পরিচয় হতে হবে। তো এখানে এই পেজে তেমন কোনো কাজ নেই, এগুলো আপনারা ডিমাইজ করে দেন, এগুলোকে অ্যারো চিহ্নতে ক্লিক করে এগুলো উপরে উঠায় দেন, এটাকে অ্যারো চিহ্নতে ক্লিক করে এগুলো উপরে উঠায় দেন। তো এবার দেখেন ক্লিক। তো এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, মানে আমি যে ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটা ইনস্টল করছি সেই সফটওয়্যারের ড্যাশবোর্ড। আমরা এখানে যে কাজগুলো করব, এখানে আপনার ওয়ার্ডপ্রেসের পোস্ট পাবলিশ করবেন, ব্লগ সাইটের পোস্ট পাবলিশ করবেন, এখানে পেজ ক্রিয়েট করবেন, পোস্ট ক্রিয়েট করবেন, এবং এইখানেই আমাদের ওয়ান পেজ এসইওর যত কাজ, এই কাজগুলো আমরা এখানে করব, এবং এই কাজের রেজাল্টগুলো আমরা এই জায়গাতে দেখতে পারবো, ঠিক আছে। তো এখানে আমরা আরেকটা কাজ করি, এরপরে আপনাদেরকে আমি কাজ করতে দিব, সেটা হলো যে এখানে আমি এই যে থিমটা আছে এই থিমটা আমি ইউজ করব না, আমি আরেকটা থিম এখানে ইনস্টল করতে চাচ্ছি। তো ব্লগেও দেখছেন যে একটা টেমপ্লেট কিভাবে অ্যাক্টিভেট করতে হয়। তো এখানে আমরা একটা থিম অ্যাক্টিভেট করব। থিম অ্যাক্টিভেট করার জন্য এখান থেকে অ্যাপিয়ারেন্সে ক্লিক করবেন, অ্যাপিয়ারেন্স থেকে থিমে ক্লিক করবেন। তাহলে অ্যাপিয়ারেন্স থেকে থিমে ক্লিক করে দেখেন এখানে তিনটা থিম আছে। তো আপনি আরো থিম কিভাবে আনবেন, অ্যাড নিউতে ক্লিক করতে পারেন, অথবা নিচে প্লাস চিহ্নতে আপনি ক্লিক করেন। তো এটা ক্লিক করলে এখানে আরো কিছু থিম আপনি দেখতে পারবেন। তো এখান থেকে আমরা একটা থিম সিলেক্ট করে দিই। সেখানে আরো অনেকগুলো থিম আপনি পাবেন, তো এর মধ্যে থেকে আমরা একটা থিম সিলেক্ট করে দেব।
তাহলে আমরা এই থিমটা এখানে ইনস্টল করে দিই। এটা করতে পারি, বাট আর একটা করছিলাম সেটা হলে ক্রিয়েটিভ ম্যাক, আর এটা স্লাইড বিজনেস স্টাইল। সেটা ওপেন হয়ে গেল। কাজ করতে বিরক্ত লাগতেছে, এত সময় লাগে না। আচ্ছা, এটাকে আমরা করে দিই, এটা ইনস্টল করে দিই। তো এটাকে ইনস্টল ক্লিক করেন, ইনস্টল ক্লিক করে অ্যাক্টিভেট করে দেবেন। আপনাদের যেটা ইচ্ছা, মানে আপনাদের এখানে যেই থিম ভালো লাগবে একটা থিম ইনস্টল করবেন। এখানে এসে যেই থিমটা আপনার পছন্দ হয় সেটাতে ইনস্টলে ক্লিক করে সেটাকে অ্যাক্টিভেট করে নেবেন। এরপরে ইনস্টল হয়ে গেলে এটার অ্যাক্টিভেটে ক্লিক করবেন। তাহলে আমাদের এই থিমটা অ্যাক্টিভেট হলো। যদি আমরা এই পেজটাকে এখন রিলোড দিই, দেখবো যে আমাদের এই থিমটা চেঞ্জ হয়ে গেছে। দেখেন আমাদের আগে যেমন ছিল আর এখন এটা কি চেঞ্জ হয়েছে। তো এটা একটা নিউজ পেপার থিম, যেহেতু এখানে দেখেন নিউজ উঠতেছে, ব্রেকিং নিউজগুলো এখান দিয়ে উঠবে যেগুলো আপনি অ্যাড করে দিবেন। তো আমাদের একটা ব্লগ থিম হলে ভালো হতো। ব্লগ থিম, ভাইয়া ফার্স্ট বক্সে ব্লক থিম লিখলে এমন মেবি চলে আসবে। আচ্ছা এই থিমটা ডাউনলোড করছিলাম, তো সম্ভবত এটা নিউজ ভাইব্রেন্ট লাইট। তো এটাকে আমি ইনস্টল করে দিচ্ছি। এটাকে অ্যাক্টিভেট করে দিই। আপনারা এই নামটা নিউজ ভাইব্রেন্ট লাইট এটাকে আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করে এখন যদি আমরা এই পেজটাকে রিলোড দিই, তো ঠিক আছে। এবার তো আমাদের এই দুইটা ওয়েবসাইটের এই সেম, এই দুইটা। তো এটা ঠিক আছে। তো এখন আপনারা যেটা করবেন, এই যে যেটা নাম হচ্ছে হলো, এটা আমি নামটা কপি করে দিচ্ছি, সার্চ করবেন যদি না পান। আপনারা এখন করবেন, এই কাজটুকু আগে করেন, করতে গিয়ে সমস্যা হতে পারে। প্রথমে যাবেন হচ্ছে হলো এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। স্ক্রিন শেয়ার করে কাজ করবেন, যাদের প্রবলেম হবে। এই লিঙ্কটাতে যাবেন, এই লিঙ্কে গিয়ে আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পরে আপনি একটা ডোমেইন নেবেন। ডোমেইন নেওয়ার পরে আপনি যেভাবে আমি বললাম ম্যানেজে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করার পরে কন্ট্রোল প্যানেলে যাবেন। কন্ট্রোল প্যানেল থেকে সফটওয়্যার থেকে সফটাকিউলাস অ্যাপস ইনস্টলারে ক্লিক করবেন। সেখান থেকে ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করবেন ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে। ইউজার নেম আর পাসওয়ার্ডটা আপনি সেভ করবেন। এরপরে ইনস্টল শেষ হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন, ওই ক্লিক করে দেখবেন যে ওয়েবসাইটে ঢোকা যায় কিনা।
এরপরে আপনি ওই ইউআরএল এর পরে স্ল্যাশ দিয়ে wp/admin দিয়ে ওয়ার্ডপ্রেসে লগ ইন করবেন। ওয়ার্ডপ্রেসে লগ ইন করে এই যে থিমের কথা বললাম এই থিমটা ইনস্টল করেন। তো স্ক্রিন শেয়ার করে করেন, যাদের প্রবলেম হবে তাদের সমস্যা আমি মানে এখান থেকে বলে দিচ্ছি। আর যারা নামাজে যাবেন নামাজে যেতে পারেন, 10 মিনিট নামাজের বিরতি, নামাজের পরে আপনারা এসে এই কাজটুকু কমপ্লিট করবেন। এটা সবার কমপ্লিট হবে, এরপরে আমরা পরের কাজ দেখব। সবাই এটা শুরু করেন এখন। আর যারা নামাজে যাবেন নামাজে যাইতে পারেন। না আমিও নামাজে যাচ্ছি 10 মিনিট, আপনারা এটা ট্রাই করেন। তো 10 মিনিট পরে যদি কারো প্রবলেম হয় এটা করতে গিয়ে, সেটা আমরা দেখব। স্ক্রিন যাদের প্রবলেম হচ্ছে স্ক্রিন শেয়ার করে কাজ করেন, ক্লাস রেকর্ড আমি দিয়ে দেবো, সমস্যা নেই। যদি আগের ওয়েবসাইটে আপনাদের করতে প্রবলেম হয়, যাদের হচ্ছে এরা আপনারা এই ওয়েবসাইটে গিয়ে করতে পারেন। সেম এটাতে এখানেও আপনার একই জিনিস, আপনি এখানে সাইন আপ নাও করেন, ইমেল অ্যাড্রেস এখানে আবার দিতে হচ্ছে, ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিতে হইতেছে, সমস্যা নেই আমরা এগুলো দিয়ে দিই। তো এই জিমেলটা আমরা এখানে অ্যাড করে দিই। তো দুইটার যে কোনো একটাই করবেন, সমস্যা নেই। এরপরে ভেরিফাই করতেছি, ইমেল ভেরিফাই করতে হবে। সো এটাকে ভেরিফাই করবো, ভেরিফাই ইমেল অ্যাড্রেস, your email address has been verified, you can create your hosting account। তো এটা আমাদের ভেরিফাইড। এখান থেকে আপনি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট নাওতে ক্লিক করেন অথবা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসবেন। সেখানে আসার পরে দেখেন প্রথমে আপনাকে এখানে যেটা করতে হবে, ডোমেইন অ্যাড করতে হবে। তো স্টেপ অন ডোমেইন, তো সবার আগে চুজ এ ডোমেইন। তো এখানে আপনি ডোমেইন দেন, আপনি যে ডোমেইন দিতে যাচ্ছেন সেই ডোমেইনের নাম হবে এখানে এই নামটা। এখানে অনেকগুলো নাম দেওয়া যায়, আর এর ইত্যাদি ইত্যাদি অনেকগুলো নাম আছে, এই নামগুলো আপনি অ্যাড করতে পারেন। এই epg.com এর কথা এখানে অনেকগুলো ডোমেইন আছে দেখেন। তো এইখানে আপনি এটাকে একটা নাম দিই যে ডিজিটাল টেক দিয়ে দেখি হয় কিনা। ডিজিটাল টেক, এখান থেকে আমরা .com দিয়ে সার্চ ডোমেইন করি। দ্য সিলেক্টেড সাবডোমেইন ইজ অলরেডি, তো অলরেডি নেওয়া, এটা আমরা নিতে পারবো না। বিডি দিই, টেক বিডি সার্চ ডোমেইন, দ্য ডোমেইন এটা ঠিক আছে, এটা অ্যাভেলেবেল। তো এই ডোমেইন এখান থেকে আপনারা একটা ডোমেইন দিয়ে এটাকে এখানে টিক মার্ক করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। সেম আগের মতোই প্রসেস। 3 নাম্বার ডান, ক্রিয়েট এ হোস্টিং অ্যাকাউন্ট। তো এটা হলো ভিউ ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেটেড, এটা আমাদের ইউজার নেম। তারপরে ওপেন কন্ট্রোল প্যানেল, ভিউ ক্লায়েন্ট এরিয়া, ওপেন কন্ট্রোল প্যানেল। তো এখান থেকে আপনারা ডিরেক্ট কন্ট্রোল প্যানেলে চলে আসতে পারেন। ভিউ ক্লায়েন্ট এরিয়াতে গিয়ে পরবর্তীতে আপনি কন্ট্রোল প্যানেলে আসতে পারেন। এই যে এখান থেকেও কন্ট্রোল প্যানেল, আপনি আপনার এই ইউজার নেম তারপরে পাসওয়ার্ড এগুলো এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে আপনি সেম আগের মতো কন্ট্রোল প্যানেলে চলে আসবেন। তো এখানেও সেম আগের মতো দেখেন, এখানে আই অ্যাপ্রুভ, সব সেম কাজ, একই কাজ। এখানে আসার পরে আপনি সেই কন্ট্রোল প্যানেলে চলে আসবেন এখান থেকে। তো যাদের আগের ওয়েবসাইট থেকে করতে প্রবলেম হবে তারা এই ওয়েবসাইট থেকেও অ্যাকাউন্ট করে নিতে পারেন। তো এখানে আসার পরেও সেম একই জিনিস, কন্ট্রোল প্যানেল এখানে যেমন ছিল এখানেও তেমনই। প্রবলেম হচ্ছে হলো এগুলো লোড নিতে অনেক সময় নেয়। এই কারণে আমি আর কি আপনাদের সাজেস্ট করেছিলাম যে আমরা ফ্রিতে না করে একটা অল্প কিছু টাকা খরচ করে যদি আপনারা করে নিতেন, এটা আপনাদের জন্য কাজ শিখতে বুঝতে অনেক সুবিধা হতো। তো এখান থেকে সফটওয়্যার আসবেন, দেখেন এই যে সফটওয়্যার, সেম একই জিনিস, সফটওয়্যার কিউলাস অ্যাপস ইনস্টলার, এটাতে ক্লিক করবেন।
এরপরে এখানে আসার পরে ওয়ার্ডপ্রেস এটাতে ক্লিক করেন, ক্লিক করে সো এখানে আবার এটাকে আমরা ইনস্টল করব। সেম একইভাবে সব কাজগুলো একই। তো এখানে আমরা নতুন পাসওয়ার্ড দিয়ে দিই এটার জন্য। এটা হচ্ছে আমাদের কোন সাইডের জন্য, ইনফিনিটি এইটুকের জন্য। তো আমরা এইটা দিয়ে নতুন একটা অ্যাকাউন্টের জন্য এখানে পাসওয়ার্ড ইউজার নেম দিয়ে দিই। তো এই সাইডের জন্য আমাদের ডোমেইন নেম হচ্ছে হলো এটা। এগুলো নোট করবেন, পরবর্তীতে লাগবে। এবং এইখানে আপনি এখানে যে অ্যাকাউন্ট করবেন ইউজার নাম দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। তো ইউজার নেম হচ্ছে আমাদের ডিজিটাল টেক বিডি, হচ্ছে আমাদের ইউজার নেম। তো এটা আমাদের ইউজার নেম, এটা আমরা এখানে নোট করে দিই। ডাব্লিউপি অ্যাডমিনের এভাবে করে নোট করতে পারেন, ডাব্লিউপি অ্যাডমিনের ইউজার নেম, এটা হচ্ছে ডাব্লিউপি ইউজার। এরপরে পাসওয়ার্ড, এখানে আমরা একটা পাসওয়ার্ড জাস্ট এখানে যে পাসওয়ার্ডটা আছে এই পাসওয়ার্ডটা আপনি কপি করেন, কপি করে নিচে এসে এটাকে ইনস্টল করে দেন এবং পাসওয়ার্ডটা এখানে সেভ করে দেন। এখানে এটা ইনস্টল হবে। তো এটা কমপ্লিট। এখন এটাকে আমরা ভিজিট করতে পারি। তো দেখেন আমাদের ওয়েবসাইট রেডি। একইভাবে এই ওয়েবসাইট এখান থেকে কপি করে পরের পৃষ্ঠায় গিয়ে আপনি এখানে পরে আরেকটা ট্যাব ওপেন করে এখানে /wp অ্যাডমিন দিয়ে এন্টার করেন। এন্টার করার পরে সেম একইভাবে ডাব্লিউপি এর লগইন ইনফো আসবে, আপনি সেখানে আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে ওয়ার্ডপ্রেসের মধ্যে জয়েন করতে পারবেন। তো আমাদের ইউজার নেম ছিল এটা, এরপরে আমাদের পাসওয়ার্ড হচ্ছে এটা, পাসওয়ার্ড দিয়ে সেভ করে লগইন। তো যারা ওইটাতে করতে পারেন নাই, প্রবলেম হয়েছে, তারা এইটা আমি দিয়ে দিচ্ছি। যাদের প্রবলেম হবে তো আপনারা ওইটা দিয়েই করেন, ওইটা একটু সহজ আছে। মানে সহজ বলতে দুইটার সবগুলোর কাজ একই। এইটাতেও করতে পারেন আর প্রো ফ্রি হোস্ট অথবা infinity-free.net যেটা ইচ্ছা আপনি করেন, সবগুলো একই জিনিস। যদি আপনি বুঝেন তাহলে খুব সহজেই এই যেখানেই বলেন সেখানেই আপনি একটা ফ্রিতে এই একটা ওয়ার্ডপ্রেস সাইট ক্রিয়েট করতে পারবেন। তো এই দুইটাই আপনাদের দেখাই দিলাম। এখন এই দুইটাতে আপনার যেটা ভালো লাগে সেটাতে আপনি চেষ্টা করেন। চেষ্টা করে আগে আপনি একটা ওয়ার্ডপ্রেস সাইট ডোমেইন দিয়ে ওয়ার্ডপ্রেস সাইটটাকে আপনি আগে ক্রিয়েট করেন। সেম একইভাবে এখানেও আপনারা এই অ্যাপিয়ারেন্সে এসে থিমসে আসেন। থিমে এসে আপনি এখান থেকে আমরা যেই থিমটা ইনস্টল করেছিলাম সেই থিমও আপনি এখানে পাবেন। ভাইয়া ভেরিফিকেশন কোডটা আসতে কি অনেক সময় লাগে? আমি 2 মিনিটের জিমেল পরে ভেরিফিকেশনের জন্য এটা জি জি না, এটা সময় লাগে না। আপনি একটু দেখেন, চেক করে দেখেন, পাওয়া যাবে। ফোন তো কাছেই, কিন্তু কোনো চেক করলাম কোনো মেসেজ এখনো আসেনি। সেখানে এসে আপনি অ্যাড নিউতে ক্লিক করেন। অ্যাড নিউতে ক্লিক করে থিম পাবেন, থিমটাকে আপনি আপনার ওয়েবসাইটের জন্য অ্যাড করে দেন। ভাই স্ক্রিনটা একটু শেয়ার করতেছি। স্ক্রিন শেয়ার করা আপনি হয়তো দেখতে পাচ্ছেন না, আমি আবার দেখাচ্ছি। ভাই আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করতে যাচ্ছি। ও আপনি স্ক্রিন শেয়ার করবেন, আচ্ছা ঠিক আছে করেন, সমস্যা নেই, আমি অফ করে দিচ্ছি। জি স্ক্রিন শেয়ার করেন। ভাই এটার পরে কি করবো? এই যে কন্ট্রোল এখানে প্যানেলে ক্লিক অ্যাক্টিভ করবেন এখান থেকে। অ্যাক্টিভ এরপরে সফটওয়্যার, নিচে দেখেন সফটওয়্যার আছে। এই পেজেই সফটওয়্যার কোথায় লেখা আছে খুঁজে বের করেন। নিচে আসেন আরেকটু, এত নিচে না, তাহলে উপরের থেকে দেখেন। এই যে সফটওয়্যার, হ্যাঁ এই যে মাঝখানে সফটওয়্যার, এখান থেকে আরেকটু নিচে এই সফটওয়্যার দেখেন। এই সফটওয়্যার থেকে সফটওয়্যার কিউলাস অ্যাপস ইনস্টলে ক্লিক করেন।
এখন এটা ইনস্টল করবো না ভাই? এখানে ইনস্টল করতে ক্লিক করে করতে পারেন, অথবা ভিতরে এর করেও করতে পারেন, সমস্যা নেই। ইনস্টলে ক্লিক করেন, নিচে আর এখানে না, এখন নিচে আসে আপনি ইউজার নেম আর পাসওয়ার্ড, ঠিক আছে, আর কিছু করতে হবে না। নিচে আসে, ইনস্টল তো করছেন, এখন নিচে গিয়ে আপনি ইউজার নেম আর এই ইউজার নেম পাসওয়ার্ড কোনটা? এটা আপনি যেটা দিলেন, নতুন করে একটা ইউজার নেম একটা পাসওয়ার্ড দিবেন, যেটা দিয়ে পরবর্তীতে আপনার WP অ্যাডমিন আপনার ওয়ার্ডপ্রেসের যে সফটওয়্যারটা ওইটার ড্যাশবোর্ডে ঢুকতে আপনার এই ইউজার নেম আর পাসওয়ার্ড লাগবে। আপনার নাম দেন, পাসওয়ার্ড দিয়ে দেন, তাহলে হবে, সমস্যা নেই। ভাইয়া জি বলেন। এখানে যখন ক্রিয়েট করতেছিলাম ওই ডাব্লিউপি অ্যাডমিনের ইউজার নেমটা ওরা বললো অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে, ওটা আমি কোথায় থেকে পাবো আমার ডাব্লিউপি অ্যাডমিনের যে ইউজার নামটা? আপনি WP অ্যাডমিনের ইউজার নেম দেননি কেন? ওরা বললো যে অটোমেটিক্যালি ক্রিয়েটেড, ওখানে কোনো অপশনই ছিল না, মানে ক্লিকেবল কোনো অপশন ছিল না। কন্ট্রোল প্যানেলে যান, এবার কন্ট্রোল প্যানেলে আসছি, এখন কি এখানে আর কিছু করতে হবে না। আপনি কি করতেছেন, পাসওয়ার্ড দেন, এখানে একটা পাসওয়ার্ড ইনস্টল করেন। এমন তো হয় না যে ইউজার নেম আপনি দিতে পারবেন না, ইউজার নেম তো আপনি দিবেনই, আপনাকে তো দিতে দিবেই। এখন আমাকে দেখালো যে ইউজার নেম উইল বি অটোমেটিক্যালি ক্রিয়েটেড, এরকম একটা লেখা আসছিল। তাহলে আপনার মেইল চেক করেন, মেইলে চলে গেছে দেখেন। ইমেল একটা ইউজার নাম ওরা দিছে, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড উইথ ইউজার নাম, এখানে একটা ইউজার নাম ওরা দিয়ে দিছে, ওখানে ইউজার নেম আমি ক্লিক করতে পারলাম না, ক্লিকেবল ইউজার কোনো নেমে অপশন ক্লিক ছিল কেন না। আমি করবেন? ট্রাই ইউজার নেমটা কপি করে অ্যাডমিন প্যানেলে যান। জি ভাই, পাইছি, আমি ইউজার নাম পাইছি, ওরা অটোমেটিক্যালি দিয়ে দিছে ওরা। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ভাই, এখন কি করবো? ইনস্টল করেন, একদম নিচে পাসওয়ার্ড দেখেন ইনস্টল করা আছে, ইনস্টলের অপশন আছে। পেজ রিলোড দিয়ে নতুন করে ইনস্টল করেন। কি আসলো? এখানে না, এখানে আপনি
ফ্রি প্যানেলে কেন আসবেন? ওই আগের ইসে গিয়ে নতুন করে কন্ট্রোল প্যানেল ওপেন করেন। এইটাই তো আসতেছে ভাই। আপনাকে বলছি যে কন্ট্রোল প্যানেলে যান নতুন করে আবার, এইখান থেকে করেন আবার। একটা জিনিস এতবার করে বলে দেওয়া হইতেছে আপনাদের, তারপরেও মানে ক্লাসে কিভাবে দেখেন কি করেন আপনারাই জানেন। আপনাদের ক্লাস করানোর সময় যে আপনারা কোন দিকে অ্যাক্টিভ থাকেন, কারণ যে জিনিসগুলো দেখাইছি অনেক সহজ কাজ, একবার করে দেখলেই এই জিনিসগুলো সহজে পারার কথা। আচ্ছা, অন্য যারা আছেন এরা তো মানে কেউ কিছু বলতেছেন না। মিরাজ কাজী ভাই, আপনি কি করছেন? না ভাই করি নাই, রাতে করবানি, ভিডিওটা রাখতেছি, রাতে করবানি। এরপরে রবিউল ভাই। হ্যাঁ ভাই, আমি সবকিছু ওপেন করে রাখছি, বাট আমার এখানে নেট প্রচুর স্লো। আমি দেখি রাত্রে ট্রাই করবো ইনশাআল্লাহ। শিহাবুদ্দিন ভাই। জি শিহাবুদ্দিন ভাই, ভাই আমি কি কাজ করছেন? করতেছি। হ্যাঁ হ্যাঁ, আমি করতেছি। কত সময় লাগে করতে? আমার হচ্ছে ওই যে ইউজার নেম চেঞ্জ করতেছি, এটা ইনস্টল করতেছি। এরপরে নাজমুন নূর আপু, আপনি কি করছেন? ভাইয়া আজকে হচ্ছে আমি প্রথমে নেটের জন্য জয়েন করতে পারিনি, আর নেট প্রবলেম করতেছিল বারবার। আমি এভাবে আসলে ক্লাসে আমি দেখতেই পারিনি কিছু। আপু আপনি যখন জয়েন করলেন ঠিক তখন থেকেই ক্লাস শুরু হয়েছে, মূল ক্লাস। আমি তো পরেও ও একবার, আচ্ছা। আমি তো পরেও এই যে আপনার আরেকটা ওয়েবসাইট থেকে দেখাইলাম, কি বলে আরেকটা, আমার আবার ডিসকানেক্ট হয়ে গেছিল, নেট চলে গেছিল। আমিও ফোন থেকেও আসছিলাম আবার। আচ্ছা আপনার কি বলবো, আপনাদের এই ভিডিও আমি দিয়ে দিবেন, আপনারা রাতে দেখে এটা কমপ্লিট করে অ্যাকাউন্ট করে রাখবেন। কারণ দেখেন এই এক ওয়ার্ডপ্রেস, আমি আগেই বলছি যে এসইওর কাজ করতে গেলে ওয়ার্ডপ্রেসের যে কাজগুলো আছে এগুলো আপনাদের আগে থেকে কমপ্লিট থাকতে হয়। কারণ এইটার ক্লাস, এই একটা ওয়ার্ডপ্রেসের কাস্টমাইজেশনের অনেক কিছু আছে, অনেক কাজ আছে এখানে। তো আপনাদের সব কিছু না দেখাইলেও অ্যাটলিস্ট এসইওর কাজের জন্য যতটুকু প্রয়োজন ওইটুকু দেখাইতে গেলেও 2-3টা ক্লাসের প্রয়োজন। এই নিচে গিয়ে পাসওয়ার্ড আর ইউজার নেম দিয়ে ইনস্টল করেন। এখন এখান থেকে আপনার ওই ওয়েবসাইটে ভিজিট করেন, দেখেন হয়েছে কিনা। এই বাম পাশে দেখেন অ্যাড্রেস দেওয়া আছে নিচের দিকে মাঝখানে, ক্লিক করেন। ঠিক আছে, এটা তো আসলে কাজগুলো সহজ, কিন্তু এই আপনার ওদের লোড টাইম অনেক। এই লোড টাইমের জন্য হয়তো আপনি মানে প্রবলেম হচ্ছে, সার্ভার প্রবলেম করে, সহজে নেয় না। তো একবার নিয়ে নিলে পরবর্তীতে এই কাজগুলো আর ঝামেলা করবে না। এরপর আপনি অ্যাডমিন প্যানেলে যান, অ্যাডমিন প্যানেলে গিয়ে বাকি যে আরো ভাইয়া ফ্রি হোস্ট নামে একটা মানে পেজ আসছে, এরপরে যে কন্টিনিউ লেখা আসছে, এখানে কি কন্টিনিউ করতে হবে? আপনি স্ক্রিন শেয়ার করেন এইখান থেকে না, ডাব্লিউপি অ্যাডমিন, আপনার ওয়েবসাইটের পরে ডাব্লিউপি অ্যাডমিন লিখে নতুন পেজে যান, স্ক্রিন শেয়ারটা অফ করে দেন। শোভা আপনি স্ক্রিন শেয়ার করেন।
এই যে এরকম একটা পেজ আসছে। কন্টিনিউ করেন। এরপর উপরে ক্লায়েন্ট এরিয়াতে ক্লিক করেন, তো উপর থেকে ক্লায়েন্ট এরিয়াতে ক্লিক করেন, নিচে আসেন, না না খাবো আইসা আর একটু উপরে যান। আমি অফিসে কাজ করতেছিলাম, পরে একটু ক্লাস করতেছি। জিমেল অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে হবে, জিমেল অ্যাকাউন্টে যান, জিমেল অ্যাকাউন্টে গিয়ে আপনি অ্যাক্টিভেট করেন না। আর জানি একটু পরে আসবো। না খাবো। যে নতুন অ্যাকাউন্ট করতে ওটা থেকে অ্যাক্টিভেট করতে হবে। আপনি যে জিমেলটা দিয়েছেন সেই জিমেলেই যাইতে হবে। যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট করছেন সেই জিমেলে যাবেন। লগইন করছি। জি ভাই অবশেষে হয়েছে আমারটা। কোন জন্য আপনি থিম ইনস্টল করতে বলছেন ভাই? থিমটার নাম জানো কি? থিমের নামটা আমি দিয়ে দিচ্ছি এরপর। এটা ইনস্টল করেন, সার্চ করেন, এরপর ইনস্টল করে দেন। বানান ভুল আছে কিনা দেখেন। না ভাইয়া বানান তো ঠিক আছে। তাহলে সমস্যা কি? আচ্ছা আমি ক্লাস রেকর্ডটা দিয়ে দেবো, আপনি একটু ক্লাস রেকর্ড দেখে একটু বুঝবেন। আপনাদের এই যে সকালের আর এই যে এটা যে কোনো একটা ক্লাস রেকর্ড আমি আপলোড করে দেবো, সেটা দেখে আপনারা একটু বুঝে কাজগুলো করে ফেলবেন, ঠিক আছে? আমি একটা প্রবলেম হলো, আমি আপনাকে বলি, এর আগেও কয়েকটা মানে মেইল আমি আমার যেটা দিয়ে অ্যাকাউন্ট দিয়া করা, মানে বলে লগইন করা, এছাড়া অন্য কোনো অ্যাকাউন্ট দিয়ে ঢুকতে গেলেই প্রবলেমটা দেখায়। আপনার ফাইন্ড ইওর গুগল অ্যাকাউন্ট। অন্য ব্রাউজারে যান, অন্য ব্রাউজার দিয়ে ট্রাই করেন। জি আচ্ছা ভাই, আমি রাতে ট্রাই করব ইনশাআল্লাহ। স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। আচ্ছা আপনারা এই কাজগুলো করবেন, আমি ভিডিও আপলোড করে দেব।